কয় নামাজে আল্লাহ দেখি না। কয় ভাইয়ের মাল দখল কইরা, কর্মচারীর মাল দখল কইরা, শ্রমিকের ঠগাইয়া নামাজে খাড়াইলে ওই নামাজে আল্লাহ দেখা যায় না। সুদি খাবার খায়া, সুদি ব্যাংকের লেনদেন কইরা, সুদি ওকালতি লেনদেন কইরা, হাই স্কুলের মাস্টারি কইরা, কলেজের প্রফেসরি কইরা, 2 নম্বরই অ্যাডভোকেট কইরা, 2 নম্বর মাল খায়া, এমপি সাহেবের বাসায় ভাত খায়া, চেয়ারম্যানের বাসায় ভাত খায়া, মহিলা মেম্বারের বাসায় ভাত খায়া, উপজেলা চেয়ারম্যানের বাসায় ভাত খায়া, পিয়নের বাসায় খানা খায়া ওই নামাজে আল্লাহ দেখা যায় না। এক চাষি কাঠুরিয়া আল্লামা সাদি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালাদের আরজি আল্লাহ শোনে। এক কাঠুরিয়া জঙ্গল থেকে যায় আর মনে মনে দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আল্লাহ একটা মানুষ মিলাও। ওই রাস্তা দিয়ে আল্লাহ ওলি আল্লামা সাদি যায়, আল্লাহ আমিও জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আল্লাহ আমারও একটা মানুষ মিলাও। দুইজনের দিল তো দুইজনের মুখামুখি দেখা হয়ে গেছে। কাঠুরিয়া নামাজ পড়ছস নি? কয় হুজুর না, নামাজ পড়ার জন্যই তো আমি মনে মনে একজন মানুষ তালাশ করতে আছি, আল্লাহ আমারে পাঠাইছে। কয় আমিও তো একটা মানুষ তালাশ করতে আছি। কয় হুজুর কাট না ভাই, আমি নামাজ একসাথে জামাতে পড়বো। কয় তুই হুজুর কইরা আয়। কাঠুরিয়া কয় হুজুর মুসলমান হুজুর ছাড়া থাকতে পারেনি। কাঠুরিয়া কি কয়? হুজুর আল্লাহর জমিনে আল্লাহর গোলাম মুসলমান উজু ছাড়া থাকতে পারে? তো সাদির দিল টনক, উল্টা ওয়াজে দিল টনক হয়ে গেছে। কি রে কি কয়? মুসলমান গোলাম আল্লাহর জমিনে উজু ছাড়া থাকতে পারে না। কত উজু আছে? হুজুর আমি উজু ছাড়া থাকি না। কয়টা যায় আজকে আসরের ইমাম তুই, আসরের ইমাম, আসরের ইমাম তুই কাঠুরিয়া। হুজুর আমি সূরা কেরাত জানি না, আমারও তো সূরা কেরাত শুদ্ধ না, আমারও তো সূরা কেরাত ভালো না, হুজুর না আমি ইমামতি করতাম না। কয় তোর তো আমি শুনুম না আসরের নামাজ, তুই ইমাম। কাঠুরিয়ার ইমামতি দিছে সাদি মুক্তাদি। এবার কাঠুরিয়া গুগল চালু করছে, ডাটা চালু করছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে। এবার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা টানে আর আসমানে ওঠে, এক একটা টানে আর এক এক জগতে যায়। ওয়াসসামা বানাইনা, এক একটা টানে আসমানের জগতে যায়, বাইতুল মামুরে যায়, সিদরাতুল মুনতাহা যায়, এক এক জগতে গুগলে যায়। এবার তো রুকুতে গেছে, রুকু থেকে আর ওঠে না, সিজদায় গেছে, কেউ সিজদা থেকে আর ওঠে না। প্রথম রাকাতে সময় লেগে গেছে 10 মিনিট, এবং নামাজের মধ্যে ধাক্কা দিলে তো নামাজও থাকে না। রাগে গদগদ করতে আছে, শালার পুত্র তোর ইমাম বানাইছি দেখে আজকে আসরে তুই 10 রাকাত 10 মিনিটে 1 রাকাত পড়বি, হুজুর কি সব নামাজে দেখাবি? কথা কয় না, কথা কয় না। আমাগো ইমাম সাহেবেরা, আমাগো ইমাম সাহেবেরা, আমাগো মওলানা সাহেবেরা মসজিদে ইমামতি করে। প্রথম রাকাতে এশার নামাজে প্রথম রাকাতে 4 মিনিট 10 মিনিট, দ্বিতীয় রাকাতে 6 মিনিট, 4 রাকাত 20 মিনিটে পড়ে, লম্বা টাইনা টাইনা কেরাত পড়ে, যাতে সব মুসল্লিরা খুশি থাকে, অ্যাডভোকেটরা খুশি থাকে। এই ইমাম সাহেব যদি একা একা নামাজ পড়ে তাহলে 3 মিনিটে 6 রাকাত পড়ে। আগের নামাজ হইছে না? কথা কয় না। ওই যে টাইনা টাইনা মুসল্লিদের খুশি করার লাগিয়া 20 মিনিটে 4 রাকাত পড়লো, আর এখানে 3 মিনিটে 6 রাকাত পড়লো। আগের নামাজ এই নামাজ মিলাইলে নামাজ হয়নি। কথা কয় না। সাউন্ড বক্সে যে টাইনা টাইনা কেরাত করে, নামাজ মিলাইলে ওই নামাজ হয়নি। খুব রাগ হয় না আমার উপরে, বেরেনে লাগাই, বেরেনে লাগাই। তো যাও কয় হুজুরে আনছি নতুন মানুষ, হুজুরে দিয়ে আমাকে গাইলে, হুজুরে আমাকে বেশি কথা কয় না, আপনাকে বলি না, আমি আমারই বলি। তো সাদি মনে মনে তো রাগ, ধাক্কা দিয়া রুকুতুন হালায়া দিতে পারে না, এলে নামাজ ভাঙিয়া যাইব। আলেম মানুষ সেজদাতে গুতাও দিতে পারে না, নামাজ ভাঙিয়া যাইব। কিন্তু ওই সেজদায় গেছে তো আর ওঠে না, রুকুতে গেছে তো আর ওঠে না। 40 মিনিটে বেলা ডোবে ডোবে 40 মিনিটে 4 রাকাত শেষ করছে। এবার ওরে ধাক্কা দিছে কলার পেছে, এই তোরে ইমাম বানাইছি দিকা বুজুর্গে দেয়ালি। বুজুর্গ কারে কয়? আমি তো বুজুর্গ চিনি না, আমি তো বুজুর্গ দেখি না। কয় তুই আসরের নামাজ এমনি পড়ছস কা? হুজুর সব নামাজ তো এমনিই পড়ি। সব নামাজ? কাঠুরিয়া কি কয়?
হুজুর আমি তো সব নামাজ এমনিই পড়ি। এমনি পড়ছ মানে? আমি নামাজে দাঁড়াইলে দেখি আমার আল্লাহ, কেরাত পড়লে আমার আল্লাহ আমার একটা বলে, আমি আমার আল্লাহরে একটা বলি, আমি একটা বলি আমার মাওলা একটা বলে। এটা তো মাওলার প্রেম আলাপ, এটা তো মাওলার সাথে কথোপকথন করা। ও মাওলানা, আমার নামাজ তো 40 বছর পর্যন্ত নামাজ এমনিই পড়ি। কাঠুরিয়া কান্দে আর বলে নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। আমি উস্তাদ কাঠুরিয়ার কাছে শিখলাম। তো ওয়াজে নামাজ শানদার বানায়, ওয়াজে নামাজ জানদার বানায়। আগের জামানার আল্লাহওয়ালাদের ওয়াজে নামাজ নুরানি হইতো, জিকিরে মজা লাগতো, তেলাওয়াতে মজা লাগতো। আজকাল ওয়াজ কে কত ভিউ পায়, কে কত ভাইরাল হয়, কে কত ফেসবুকে ছড়ায়, এজন্য ওয়াজে নামাজি বেনামাজি হয়। 12টা 1টা পর্যন্ত জুয়ানরা নাম ওয়াজ শুনে তিরিং বিরিং করে, স্লোগান দেয়। রাত্রেবেলা যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে ফেসবুক চালাইতে চালাইতে যায়। ফজরের নামাজে মসজিদে 5 জনের বেশি পাওয়া যায় না। তাহলে ওয়াজটা লাভ না নামাজি হওয়া লাভ? আল্লাহ, চাইছিলাম কিছু আয়াতে কারিমার কিছু তেলাওয়াত করে তরজমা করতাম, কিন্তু কেন যেন আমার জেহেনটা ঘুরে গেল। আল্লাহই জানে আমার উপরে সবাই রাগ করছে কিনা। আমি যুবকদের বক্তা না, আর নারায়ে তাকবীর স্লোগান দেওয়া, মাঠ গরম করা, এনো মাঠ গরম করলো আর পিছনে যে ফেসবুক চালাইলো, ফজরের নামাজ পড়লো না, আমি ওই বক্তা না। ঠিক ঠিক। নবী ও আমি আল্লাহরে কেমনে দেখবো? আমারে আল্লাহ দেখাইতে হবে। এবার নবী বলে সাহাবীরে, তোর যদি হৃদয়টা ভালো থাকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ দেখা যায়। যদি দিলটা পাক সাফ থাকে, আরেকজনের মাল দখল না করো, আরেকজনের সম্পদ দখল না করো, রক্ত পাক সাফ থাকে। ইহুদি গোলাম মুসলমান হইয়া নতুন মুসলমান, নবী বলে আমার কাছে অন্যের মাল আছে, এগুলি দিয়া দেই, এগুলি দিয়া দিছে। এবার কয় আল্লাহরে কোথায় গেলে দেখবো? যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ওইখানে যে আল্লাহরে দেখা যায়। কয় তো নবী ওইখানে গেলে আল্লাহ দেখবো, আমি কি লইয়া যা? নবীজি একটা হাতের লাঠি দিয়া দিছে। এবার লাঠি ঘুরায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিকে আল্লাহর ঘেরান পায়, ওইদিকে আল্লাহর ঘেরান পায়, ওইদিকে আল্লাহর ঘেরান পায়। রাখাল দৌড়ায়, সবদিকে আল্লাহর জিহাদের ময়দানে আল্লাহর ঘেরান পায়। নিজের জীবন বাজি রাখিয়া দিয়া নাক কাটাইয়া দিছে, কপাল কাটাইয়া দিছে, হাত কাটাইয়া দিছে, সিনা ক্ষতবিক্ষত হয়ে গেছে। আসওয়াদ গালিবী শহীদ হয়ে গেছে খায়বরের দুর্গে। নবী আসওয়াদ গালিবী যে গোলাম আল্লাহ দেখার পাগল হইছে, এই গোলামরে তালাশ করে, দেখে যে সব শহীদদের লাশ দিয়া ভরা, এই গোলামের লাশ সামনে নাই। নবী জীবনে আমার ভাই কই, আমার গোলাম কই? সাহাবীরা বলে নবী আপনার ভাইকে, গোলামকে? একটা কালো কৃষ্ণ গোলাম, ও আল্লাহ দেখার জন্য আমারে জড়ায়ে ধরছিল, ও পাগল করা হয়ে দৌড় দিছে। হুজুর আমরা চিনি না। নবীজি যে দেখে ওর নাক কাটা, ওর কপাল কাটা, ওর চেহারা ক্ষত বিক্ষত, ওর হাত কাটা। নবীজি আসওয়াদ গালিবীরে গাধায় কোলে করে আইনা জানাজা নামাজ পড়াইয়া এবার বলে যার যার দাফন কাফন আত্মীয় স্বজনরা করো। আসওয়াদ গালিবীর কবরে কে নামবে? আসওয়াদ গালিবীর ভাই নাই, আসওয়াদ গালিবীর সংসার নাই, আসওয়াদ গালিবীর আত্মীয় স্বজন কেউ নাই। নবীজি বলে আসওয়াদ আমার, আসওয়াদের কবরে আমি নিজে নামিয়ে যাব। নবীজি আসওয়াদের কবরে নামিয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে নবী ও আপনি ওঠেন। আসওয়াদ আল্লাহ দেখার পাগল হয়ে গেছে, আপনি উঠলেই আল্লাহ আসওয়াদের উত্তর দিয়ে দিবে। আল্লাহ বলে যে পাগল পারায়, আল্লাহ বলে যে দেওয়ানায়, আল্লাহ বলে যে মস্ত হয়, আল্লাহ বলে যে কাঁদিয়া দেয়, সে আল্লাহ দেখা ফেলা। নবীজি এর ওয়াজ করতেছে, লম্বা ইতিহাস, ধনীদের মধ্যে
বুঝে কোনো গরিব আসবে না, কোনো অসহায় আসবে না, কোনো দুর্বল আসবে না, কোনো কানা আসবে না, বেলাল আসবে না, আম্মার আসবে না, ইয়াসরিব আসবে না, সালমান আসবে না। নবী বলে সালমান আইসো না, মাসআব ইবনে উমাইর তুমি আইসো না, গায়ের জামা ময়লা, সালমানের গায়ের জামা ময়লা। আল্লাহ বলে নবী ও না না না, আপনি সালমান রে দূরে তাড়াইয়া দিয়েন না, আব্দুল্লাহ ইবনে মাকতুম রে দূরে তাড়াইয়া দিয়েন না। ওরা কোরআন শুনে আর কান্দে, কোরআন পড়ে আর কান্দে, কোরআন পড়লে ওরা দেওয়ানা হয়, কোরআন শুনলে ওরা নামাজে ইশক আসে। কামাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। নবী ওদেরকে তাড়ায় দিয়েন না, তবুও নবী হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, উম্মতের মায়াশীল। একটু ধনীদেরকে কোরআন তেলাওয়াত শোনাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, নবীর কণ্ঠে কোরআনের আওয়াজ শুইনা, রহমানের আওয়াজ শুইনা, প্রেমের আওয়াজ শুইনা, মারিফতের আওয়াজ শুইনা জাবালে আবি কুবাইসে ঘুমাইতে গেছিল। ঘুম আসে নাই, রাতের অন্ধকারে কানা পার থেকে দৌড়ে দৌড়ে আসা নবীর মজলিসে, ভরা মজলিসে বলে নবী ও আল্লামানির রহমান, আমারে রহমান শুনায় দেন, আমারে রহমানের সাথে মিলায় দেন, আমারে রহমান শিখায় দেন। নবী ভুরুটা কুঞ্চিত করলেন, চোখটা বাঁকা করলেন। যেমন গরিবরা ধনীর দরজায় আসলে একটু অশান্তি প্রকাশ করে, একটু ধিক্কার দেয়, একটু মুখটা গোছায় নেয়। ধনীর বাড়ি বিবাহতে, ধনীর বাড়ির মজলিসে কোনো খালাতো ভাই গরিব যদি হয়, কোনো ফুফাতো বোন গরিব যদি হয়, ধনীর সমাজে আসলে ওর সেন্টিমেন্ট ঠিক থাকে না। চাচাতো ভাই যদি গরিব হয়, ওর জামার কালার যদি ভালো না থাকে, তাহলে ধনীদের মজলিসে আসে ওর সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়। নবী এরকম করে নাই, কিন্তু ধনীদেরকে দাওয়াত দিতেছিল, ধনীদেরকে আলাদা কোরআন শোনাইতেছিল। এমন সময় কানা আসিয়া এই আওয়াজ দেওয়ার কারণে ফান্তালাউ তাসাদ্দা, ধনীরা নবীরে বাদ দিয়া গেছে। নবী একা একা অসময়ে দাঁড়ায় রইছে। মুহাম্মদ তোমারে না মানা করলাম, গরিবরা যেন না আসে, গরিবরা যেন না মিলে, তুমি আমাদের কথা রাখলা না, যাও যাও তোমারে বাদ দিয়া আমরা আলাদা হয়ে গেলাম। নবীর মনটা ভাঙিয়া গেছে, মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিন রে পাঠাইয়া আয়াত নাযিল করে দিয়ে বলে নবী ও হাবিব ও বন্ধু, যদি ওরা আপনারে বাদ দিয়া দিছে, এটা আপনার কিছু আসে যায় না। আপনি ওই কানারে আমার বন্ধু, আমি কানার হয়ে গেলাম, কানারে আমার সাথে মিলাইয়া দেয়। কানায় দৌড়ায় ভয়তে, নবীজি পিছে পিছে দৌড়ায়। আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ ইবনে মাকতুম আশা পাগল প্রেমে হইয়া, কোরআনের আওয়াজে পাগল হইয়া, কোরআনের কণ্ঠে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, কোরআনের আওয়াজ শোনা কান্দিয়া দিয়া এবার দৌড়ায়। হায় আমি কি করলাম, হায় না জানি নবী কষ্ট পেয়ে গেছে, হায় না জানি নবীর মজলিসে আঘাত দিলাম। পাগলের মতো কান্দে আর দৌড়ায়, নবীও পিছে পিছে কান্দে আর দৌড়ায়। অন্ধ কানা সাহাবীর নবী যায় জড়ায় ধরা, কানার কপালে চুমা খায়, কানার চোখে চুমা খায়। কানা জড়ায় ধরে বলে নবী ও এ জগতে কানা, এ জগতে অন্ধ আমি, তাতে কোনো দুঃখ না। ওই জগতে যে যেন তোমায় আমি দেখতে পাই। কানায় কবিতা বইরা জর জর কইরা কান্দে নবী আমি কানা, কোন ধনী মানুষ আমারে জায়গা দেয় না, কোন শিল্পপতি আমারে জায়গা দেয় না, কোন বিবাহ অনুষ্ঠানে আমারে জায়গা দেয় না। নবী আমি রাতে ঘুমাইতে গেছিলাম, ঘুম আমার আসে না। আমি রাত্রে পাহাড়ের কোনায় সালাম চট করে দিয়ে ঘুমাইতে গেছিলাম, ঘুম আমার আসে নাই।
যখন আপনার কণ্ঠে রহমানের নাম শুনলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী রহমানের আওয়াজ শুনে আমি আর থাকতে পারি নাই। নবী আমি দেখি নাই কাদেরকে ওয়াজ করেন, দেখি নাই মজলিসে কারা বসা। নবী আমি কানা, আমারে মাফ করে দেন। নবী কানারে চুমা দেয় আর বলে না না কানা তুই আর কানা নাই, তুই এখন আল্লাহর হয়ে গেলি। কানা এবার উবাল দিয়া কান্দে, হাউমাউ করে কান্দে। আমি কানা, শুধু শুনি আপনি সুন্দর, আপনার মতো এত সুন্দর কেউ নাই, আপনার মতো এত সুন্দর ঠোঁট কারো নাই, চোখ কারো নাই, নাক কারো নাই, আপনার চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চেয়ে উজালা, ফুলের চেয়ে ইচ্ছা মন মে সাহারা, ফুলের কলির চেয়ে আপনার চেহারা আলাদা, খুশবু ছড়ানেওয়ালা, আতরের ঘেরান ছড়ানেওয়ালা। ও নবী ও কানা হইছি দেখতে পারি না, কিন্তু কোরআন শুনলে থাকতে পারি না। কানা হয়ে দেখতে পারি না, কোরআন শুনলে থাকতে পারি না। কোরআনের মায়ায় গেলাম নবী, আপনি কষ্ট পাইছেন নি? নবী বলে না না না, শোন শোন, আবসামাত ওয়াল্লাহ জাউল আমা ওয়া মা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা মুতালাকা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা। আল্লাহু আকবার। তোর শানে আয়াতগুলি নাজিল হয়ে গেল, তুই আর কানা নাই, তুই এখন আমার মাওলার আপন হয়ে গেলি। যে কোরআন শুনে কাইনা দেয়, আমি আল্লাহ তারে মাওলা আপন বানায়ালো। আব্দুল্লাহ ইবনে মাকতুম কাঁদে, বলে আমার এই দুই চোখ দিয়ে দেখি না, আমার এই দুই চোখ দিয়ে দেখি না, আপনি আমারে মায়া দিলেন, কালা কপালে চুমা দিলেন, কানা চোখে চুমা দিলেন। নবীজি জোর করে কাঁদে আর বলে, আব্দুল্লাহ রে, যদিও তুই কানা, তুই চোখ মেলা দেখ, আল্লাহ দেখা যায়নি। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। যে আমার কোরআন তেলাওয়াত শুনে কাইন্দা দেয়, আপনার কণ্ঠ তেলাওয়াত শুনে কাইন্দা দেয়, আমি আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহ দেখায় দে। যে নবীরে দেখার জন্য পাগল করায় দৌড়ায়, আমি তারে মানুষ বানায় দেই। যে কোরআন দেখিয়া কোরআনের দিকে দৌড়ায় না, কোরআনের প্রেমে দৌড়ায় না, কোরআন শুনে উবাল বেকরার হয় না, অস্থির হয় না, সে আর মানুষ থাকে না। আল্লাহু আকবার। আমি সূরা কসাস তেলাওয়াত করছিলাম, এই সূরা কসাসের মধ্যে আল্লাহ দুর্বলদেরকে কেমনে নেতা বানায়, দুর্বলদেরকে কেমনে ইমাম বানায়, দুর্বলদেরকে আল্লাহ কেমনে বিজয় দান করে। কিন্তু আমার মোহর ঘুরায় গেছে, এখন আর কিছু করার নেই। সালমান ফারসি মদিনার মসজিদে চাদর ময়লা, জামা ফাটা, নবীর সামনে বসে বসে কান্দে। আয়াত নাজিল হয়ে গেছে, নবী আমার সালমান রে আমার সাথে মিলায়া দেন। এবারে সালমানু মিন্নি ওয়া আনা মিনহু। ওই সালমান কোন সালমান? সালমান পারস্যের ইটালির মন্ত্রীর ছেলে ছিল, ইটালির জমিদারের ছেলে ছিল, পারস্য ফ্রান্সে বাড়ি ছিল, মেধাবী ছিল। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা সালমানের মেধার কারণে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে, ইহুদি স্কুলে ভর্তি করছে। দেখে ইহুদিদের মধ্যে ভেজাল দিয়া ভরা, সৌন্দর্যের পাগল, নকশার পাগল। সালমান কয় ইমামরা বলে একরকম, খায় আরেক রকম। কোরআনে আয়াত নাজিল হইছে, ওরা উপরে বলে একরকম, ভিতরে একরকম। এই শিক্ষা দ্বারা আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ দেখা যায় না। ও ইহুদি শিক্ষক, আমি এক মালিকের পাগল, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, সূর্য বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, তারকা বানানেওয়ালা। ও ইহুদি শিক্ষক, আমার এই বানানেওয়ালা মালিকের সাথে মিশায়া দেন। কয় সালমান,
এই ইহুদি শিক্ষার দ্বারা, এই কিন্ডারগার্টেনের শিক্ষা দ্বারা, এই ইংরেজি শিক্ষা দ্বারা, এই জাগতিক শিক্ষা দ্বারা আল্লাহ মিলে না। জাগতিক শিক্ষা দ্বারা টিওনো হয়, ম্যাজিস্ট্রেট হয়, টিওনো ম্যাজিস্ট্রেট হয়, ইঞ্জিনিয়ার হইলে রড সোরা হয়, ব্যাংকার হইলে পয়সা সোরা হয়, কন্ট্রাক্টর হইলে খোয়া সোরা হয়, বড় অফিসার হইলে জনগণের টাকা সোরা হয়। আর যদি কোরআন হয়, কোরআনের প্রেমে পাগল হয়, রাত্রে উঠা উঠা কাঁদে নেওয়ালা হয়। সালমান বলে ইহুদি শিক্ষক যে শিক্ষায় ধোঁকা দেয়, এই শিক্ষা দ্বারা আল্লাহ মিলে না। আল্লাহ মিলে কোন শিক্ষায় আমার এটা দেয়? তো এবার সালমানের আব্বাই কথা শুনা খ্রিস্টান স্কুলে ভর্তি করছে, একাডেমিক স্কুলে ভর্তি করছে। সালমানের ওই পড়াও ভালো লাগে না, কয় না না, এই পড়ার মধ্যে ধোঁকাবাজি বাটপারি, দিনের বেলা একটা রাত্রে বেলা আরেকটা। আমাদের কেউ যদি দিনের বেলায় আমাদের লইয়া নাচানাচি করে, রাত্রে বেলায় জামাতের সাথে খানা খায়, বিএনপির সাথে খানা খায়, ও গাদ্দার, ও আমাদের ধোঁকাবাজ। সালমান বলে না না, যে শিক্ষা রাত্রে বেলা একরকম, দিনের বেলা একরকম না, এই শিক্ষা আমারে আল্লাহ শিখাবে না, আমারে আল্লাহ পাওয়ার শিক্ষা দিয়া দেন। এবার ওদের পাদ্রীরা বলে এই শিক্ষা যদি তুমি পাইতে চাও তাহলে সোজা খেজুরের বাগান সিরিয়া পাড়ি দিয়া, ফ্রান্স পাড়ি দিয়া, শাম পাড়ি দিয়া, খেজুরের বাগান মদিনা একটা ইয়াসরিব বাগান আছে, ওখানে গেলে খেজুর গাছ পাওয়া, ওখানে একজন আখিরি পয়গম্বর আসবে, এই আখিরি পয়গম্বরের কাঁধের উপরে মোহরে নবুয়ত হবে, সৎকার খেজুর খাবে না, হাদিয়ার খেজুর খাবে। ওনারা যদি তুমি পেয়ে যাও, ওনার স্কুলে যদি ভর্তি হইতে পারো, তুমি আল্লাহ পেয়ে যাওয়া। পারস্য ইতালির মন্ত্রীর ছেলে, পারস্যের গভর্নমেন্টের ছেলে সালমান গাট্টি বস্তা দয়া এবার সোজা মাদ্রাসায় মদিনার দিকে রওনা দিল। বাবার নেতৃত্বে সারলো, দেশের সম্পদের মায়া সারলো, নেতাগিরির মায়া সারলো, জমিদারগিরির মায়া সারলো, সব বাদ দিয়া শাম দেশ থেকে ফ্রান্স থেকে, ইটালি থেকে, ইটালি শাম দেশ, মুলকে শাম বলা হয়, এটা থেকে মদিনার দিকে রওনা দিয়া 11 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হইল। কতজন? বুখারীর রওয়ায়াত 11 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হইল। সালমান রে এই গোলাম হিসাবে কিনে নেয়, এই গোলাম হিসাবে কিনে নেয়, এই দালাল আরেক দালালের দ্বারে বেচে দেয়, এই দালাল আরেক দালালের দ্বারে বেচে দেয়। সালমান বিক্রি হইতে হইতে লাস্টে মদিনার এক ইহুদির দালালের কাছে বিক্রি হইছে। এবার সালমান যেই মদিনাতে যায়া খেজুর বাগান দেখছে, সালমান খুশি, যাক আমি যখন খেজুর বাগান পেয়ে গেলাম তাহলে বন্ধুও মিলে যাবে। বাগান যখন মিলে গেছে তাহলে প্রেমিকাও মিলে যাবে। ফুল যখন গ্রাম পাইলাম তাহলে মাসুকারেও পাবো। সালমান দিলে দিলে খুশি। সালমানের বয়স 80 বছর। কাম দিছে খেজুর গাছ বাওয়া, খেজুর গাছ চাকরি করা, খেজুর গাছ সাফ করা। পারসিয়ান নওজোয়ান ছেলে, ইটালিয়ান নওজোয়ান ছেলে, জমিদারের ছেলে খেজুর গাছ বাইতে বাইতে বুক জর্জর করে ছিলে গেছে, হাত ছিলে গেছে, চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিন্তু সালমান মনে মনে খুশি। বাগান যখন দেখলাম বন্ধুও মিলবে, বন্ধু যদি পাওয়া যায় আল্লাহও মিলবে। সালমান খেজুর গাছ বাইতে আছে, নিচে দেখে ইহুদিরা বসে বসে গল্প করে। শুনি মদিনাতে এক নবী আসছে, পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সে নাকি কোরআনের কথা বলে, সে নাকি এক আল্লাহর কথা বলে, বানানিওয়ালার কথা বলে, স্রষ্টার কথা বলে, তার রবের পরিচয় দেয়, রবের মারিফতের কথা বলে, রবের প্রেমের কথা বলে। সালমানই কথা শুনে আর সহ্য করতে পারে না, সরসর করে বুক জাজরায় নেমে গেছে। ও মালিক, কার কথা যেন বলতেছিলেন, আমি তো এই নবীর প্রেমী, দেশ ত্যাগ করলাম, হিজরত করলাম, জমিদারি ছাড়লাম, সয় সম্পত্তি ছাড়লাম। কি তুই এগুলি নবীর তালাশ করার জন্য অন্যই খেজুরের সাল দিয়া ঘুরাইয়া বাড়ি দিয়ে সালমান রে ফেলাইয়া দিছে। এ গোলামের বাচ্চা গোলাম, কে মদিনাতে আসলো আর গেল, কে রবের পরিচয় দিল, তোর দরকার কি? সালমান গোলাম ছিল না। গোলামের যদি আমরা গোলাম, কিন্তু সালমান মন্ত্রীর ছেলে ছিল। সালমান জমিনে মারে, সালমান রে লাঠি দেয়, সালমান রে বাড়ি দেয়, সালমান রে আগুন দেয়। সালমান কান্দে আর বলে, আমারে যত মারা মারো, আমি আমার বন্ধুর ঠিকানা পেয়ে গেছি।
রাতের অন্ধকারে বালিশে খুশিতে যেয়া কান্দে আর বলে আমারে ওরা মারছে তাতে আমার দুঃখ নাই, আমারে ওরা কষ্ট দিছে তাতে আমার দুঃখ নাই। আমি দেখিনি আমার বন্ধু এই বাগানেই আছে, এই বাগান খেজুরের বাগান যেহেতু পাইলাম, বন্ধুর ঠিকানা যেহেতু পাইলাম, তো বন্ধু আছে। আবার পরের দিন কাম করার জন্য গেছে, আবার পরের দিন ইহুদিরা ধরে মারে, আবার ইহুদি মালিকে মারে। সালমান মার খাইতে 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 শরীর দাগ দাগ হয়ে গেছে, চেহারা দাগ দাগ হয়ে গেছে, কালো হয়ে গেছে। সালমান এবার বলে যত মারো আজকে রাত্রে বেলায় আর কাম করবো না, আর কাউরে মানবো না। প্রেমে পাগল হইয়া উবাল হইয়া প্রেমে বেকরার হইয়া মাসফুর হইয়া নবীজির মাদ্রাসায় রওনা দিছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে সারাদিন যা কাম করছে, কয়টা খেজুর পাইছে, খেজুর কয়টা কোর্সার মধ্যে নিয়ে যায় বলে আমার এই খেজুরটা সৎকার খেজুর নেন। নবীজি বলে সালমান আমি সৎকার খেজুর খাই না। সালমানের এবার পরীক্ষা পাস হয়ে গেছে। এবার সালমান পরের দিন কাম করে যেটা খেজুর পাইছে এটা রাত্রে বেলায় যে বলে আমার কিছু হাদিয়ার খেজুর আছে না। নবী বলে সালমান আমি হাদিয়ার খেজুর খাই। ও সালমান তুমি পারস্য থেকে রওনা দিলা, অমুকের গোলাম হইলা, অমুকের গোলাম হইলা, অমুকের গোলাম হইলা, অমুকের গোলাম হইলা, খেজুর গাছে ইহুদি মারলো, অমুকে মারলো, 11 জনের নাম নবীজি বলে দিছে বুখারীতে। আল্লাহু আকবার। সালমান জোর জোর করে কাঁদে দিয়া বলে সবই তো মিলছে, দেখি মোহরে নবুয়ত আছে কিনা। এবার নবীজি সালমানের চোখের দিকে তাকাইয়া নবীজি চোখের ভাষা বোঝে। নবীজি হাসতে মোহরে নবুয়তের চাদরটা, মোহরে নবুয়তের চাদর নবীর চাদরটা এরকম ফালাইয়া দিছে। যেই ফালাইয়া দিছে সালমান যায়া নবীরে জড়ায় দিয়া মোহরে নবুয়তে চুমা দেয়। সালমানও কান্দে, নবীজিও কান্দে। সালমান নবী বুকে জড়ায় ধরা এবং নবী চাদর দিয়া সালমান রে ঢাকা নিয়ে বলে সালমান অমুকের গোলাম হইলে, অমুকের গোলাম হইলে, ইটালির মন্ত্রীর ছেলে, জমিদারগিরি ছাড়লে, তুই যে আল্লাহ দেখার জন্য আসছো। সালমান এবার কালেমা পড়ে বলে নবী ও মদিনার আবু আইয়ুব আনসারীর মাদ্রাসায় মদিনার বাগান যখন দেখলাম খুশিতে আত্মহারা আনন্দে মাতোয়ারা হয়ে গেলাম। আপনার বাগান যখন পাইলাম আপনারেও পাবো, আপনারে পাইলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাওয়ালা পাইলে আল্লাহ মিলে যায়। তাহলে মাদ্রাসা হলো মদিনাওয়ালা। আবু আইয়ুব আনসারীর বাড়িতে সালমান যে এবার নিজেরে বিলীন করে দিছে। এবার সালমান বলে হুজুর আমারে সারানোর। সালমান বলে ইহুদি গোলাম তোমারে ছাড়বে না। হুজুর কি দিয়া ছাড়াবে? এবার নবীজি খেজুর গাছের বাগান লাগায় দেওয়ার ওয়াদা দিয়েছেন। 300 খেজুর গাছ নবীজি লাগায় দিলে প্রত্যেকটা গাছে খেজুর হইলে সালমানরে ছেড়ে দিবে। নবীজি 300 খেজুর গাছ একসাথে চারা লাগাইলেন, একসাথে বড় হয়ে গেল, একসাথে খেজুর ধরছে। একটা ওমরে লাগাইছে, একটা বড় হয় নাই, খেজুরও হয় নাই। ওমরে এটা পাল্টে নবীজি লাগাইছে। সালমান সালার চট গায়ে দেওয়া, ময়নার চাদর গায়ে দেওয়া, নবীজির দরবারে বসা। ইহুদিরা তিরস্কার করে ফ্রান্সের পারস্যের এই গোলাম লইয়া প্রেম করো। আল্লাহ জিবরিল আমিনের আয়াত নাজিল করে দিয়েছে ওয়াসবিরি নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম। নবী ও এই মাদ্রাসায় যে সালমান আসছে ওই সালমানদের মিলায়া লয়, সালমানদের আমার সাথে মিলায়া দেয়। সালমান আমারে ডাক দিলে আমি শুনি, সালমানরে আমি দেখা দেই। ওয়ালা তুতি মান আলফাল্লাহ কলবাহু মান যিকরিনা। যে আমার জিকির থেকে গাফেল তার সাথে মিশবেন না। যে আমারে ডাক দিয়া মজা লয়, তিলাওয়াতে মজা লয়, নামাজে মজা লয়, নবী ও আপনি তারে বন্ধু বানায়া লয়। নবী সালমান রে বুকে জড়ায় ধরে আল সালমানু মিন্নি ওয়া আনা মিনহু। যে নবীর মাদ্রাসায় এসে যায় নবী তারে বন্ধু বানায়া লয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা নবীর মাদ্রাসায় আসতে রাজি আছি? কারা কারা নবীর বন্ধু হইতে রাজি আছি? কারা 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 আল্লাহু আকবার নবীর বন্ধু হইতে রাজি হয়? সালমান সব বাদ দিয়া আল্লাহর মারিফতের পরিচয় লইয়া নবীর প্রেমে পাগল হইয়া ইতালির সব সম্পদ ছাড়িয়া দিয়া ও যুবক ভাই আয় আয় নবীর মায়া লইয়া নবী বলে ওয়ান আতলুল কোরআন ফামানি তাদা। নবী আপনি তেলাওয়াত লাগা, এই তেলাওয়াতে যে বাচ্চা লাগায়, যে যুবক লাগায়, যে বাপ লাগায়, যে মা লাগায়, আমি
তার হৃদয় আল্লাহ ওয়ালা বানায়া দে। কারা কারা রাজি আছেন? কোরআনের মায়া, কোরআনের মাদ্রাসার মায়া লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হিম্মত করে বলি, হিম্মত করে বলি, সালমানের মতো জিন্দেগি বানা, আবু যরের মতো জিন্দেগি বানা, আম্মারের মতো জিন্দেগি বানা। 10,000, 5,000, 2,000 টাকা একটু মাদ্রাসায় হিম্মত করে মাদ্রাসার বাক্সায় দিয়ে দেন। আল্লাহ জিন্দেগি এক সালমানের মতো বানা। সালমান দামেস্কের প্রেসিডেন্ট, লম্বা ইতিহাস, 250 বছরের ইতিহাস। সালমান নবীর প্রেমে পাগল হইয়া একটা সুন্নতের খেলাফ করে নাই। দামেস্কের প্রেসিডেন্ট হইয়া গোলামের খোঁজ লয়, ঘরের মধ্যে বাটির মধ্যে পানি খায়, ইন্তেকালের আগে কান্দে। ওই সালমান ওয়ালা জিন্দেগি বানা। সালমান ইংরেজি কলেজ থেকে বাদ দিয়া, ইহুদিদের কলেজ থেকে বাদ দিয়া আল্লাহ পাওয়ার জন্য মদিনা ওয়ালার মাদ্রাসায় ভর্তি হইছে। কারা কারা মদিনা ওয়ালার সাথে মিশতে চায়? আল্লাহু আকবার। মদিনাওয়ালার সাথে যারা মিশতে চায় তারা একটু হাতগুলি জাগান, হাতগুলি জাগান দেন। মাত্র ছাত্ররা যান, মাত্র ছাত্র ওস্তাদরা যান, প্রত্যেকে হাত জাগান, হাত জাগান। যত শ্রোতা আছে, যুবকরা আছে, মালওয়ালারা আছে, মদিনাওয়ালার প্রেম দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হিম্মত করে যে আব্বার নামে 1000 টাকা দেন, মার নামে 1000 টাকা দেন, হিম্মত করে দেন। ছাত্রদের কাছে 200, 500, 1000 হিম্মত করে যারা বেশি দিবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া, মায়া মমতা দিয়া সাদরাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে, কোরআনের মাহফিলে আল্লাহর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে উম্মাদ হইয়া আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের আওয়াজ শুনলে পাগল করা হইয়া আসতে হয়, বসতে হয়। সাহাবীরা নবীর জবানের আওয়াজ শুনছেন আর দূরে থাকছেন, এটা হয় নাই কোনোদিন। কোরআনের ওয়াজ এটা হৃদয়ের চিকিৎসা। তো হৃদয় যদি আতর না লাগে, কলিজায় যদি মায়া না লাগে, তো আপনার হৃদয় কোনোদিন চিকিৎসা হবে না। কোরআনের ওয়াজ এটা চিকিৎসা। আপনি কোরআনের ওয়াজে এসে বেনামাজি প্যান্ট পরা ওয়াজের নাটক দেখলেন, ফেসবুক দেখলেন, রাস্তায় ঘুরলেন, এরপরে বাজারে এটা কিনা খাইলেন, ওইটা কিনা খাইলেন,
তামাশা দেখলেন আর বাড়ি গিয়ে বললেন যে এই ওয়াজে তো কিছুই হইল না। আপনি খাইছেন পচা পাঁপড়, বুট ভাজা, সোনা ভাজা, আপনি রইব কলেরা। কথা কয় না? বাজারের তো যদি ওয়াজে আয়া ওয়াজে যে ভাজা বেছে না, ভাজা সোনা, পেঁয়াজু, চিংড়ি মাছ ভাজা, এই ভাজাওয়ালায় 30 দিন পর্যন্ত ফাতিলো দই না, তেলও পাল্টায় না। কথা কয় না? এই ভাজা যদি আপনি ওয়াজ আয়া রাত্রেবেলা খান, 12টা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া চতুর্পাশে ভাজা খান, তা আপনি রইব কলেরা। আপনি কইবেন যে ওয়াজ শুনলাম, আমার কি একটু পরিবর্তন হইল না? আপনি খাইছেন কলেরার ওষুধ, আপনি কি পরিবর্তন হইব না? কোরআনের ওয়াজ এটা যদি হৃদয়ে লাগায়, দিলে লাগায়, বৈশা যায়, মায়া লাগায়, চোখের পানি ফালায় দেয়, তো আল্লাহ তাআলা বলে আমি তার দিলের মধ্যে আমি নিজে আইসা যাই। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। নবী ও, আপনি যখন তেলাওয়াত করেন, ওয়ান্না তুলুল কুরআন, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, আমি আল্লাহ তার সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে দেই, হেদায়েতের মালা দিয়ে দেই, আমি আল্লাহ তার সিনার মধ্যে হক জিনিস দিয়ে দেই। আশ্চর্য লাগলো আমার কাছে। আমি এভাবে বলার পরেও ওয়ালের ওই পাশে মানুষগুলি দাঁড়াইলে আমার ওয়াজ মজা হইব না। ভিতরে কি জেলখানা নেই, ভিতরে কি জিনে ধরছে? হ্যাঁ, বাইরে খাড়াই রয়েছে ভূতে ধরছে। এই বাইরে না খাড়ায় তোমার করে ভূতে ধরা লাগবো না, বাড়ি যাও। আশ্চর্য, ভিতরে বসলে নেকি হয়, মিললে নবীজি বলে যে মিলে, যে মিলায় ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে মিলায় দেয় আমি আল্লাহ তারে আল্লাহর সাথে মিলায় দেই। এজন্য নামাজ মিলানো। আচ্ছা, নামাজের মাঝখানে এই যে আর ওই যে ফাঁক থাকলে নামাজ হয়, ফাঁক থাকলে নামাজ হয়। তো আমি এখানে, আপনি ফাঁকে, তো আপনার ওয়াজের দ্বারা কোনোদিন ফায়দা হইব? আপনি মেলাই নিয়ে গেলেন। আল্লাহ মাফ করে। তো নবীজিরে আল্লাহ বলেন, নবীও আপনি তেলাওয়াত করে শুনায়া দেন, আর যখন আমার এই বান্দারা আপনার তেলাওয়াত শুনবে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল ওয়া রাসূল, আপনার কাছে যখন আমি তেলাওয়াত করলাম, নাজিল করলাম, এটা যখন আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনে কায়দা দেয়, ওদের মায়া লাগে, তো আমি আল্লাহ ওদের সিনার মধ্যে হক দিয়ে দেই, প্রেম দিয়ে দেই, মারিফত দিয়ে দেই। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আমার কথা শুনে, কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ বলে আমি তাদের সিনার মধ্যে হেদায়েত দিয়ে দেই। আল্লাহ, আমি তেলাওয়াতের আয়াত, তেলাওয়াতের ঘটনা, এটা তেলাওয়াত করছি যাতে তেলাওয়াতের উপরে নবীরে কেন তেলাওয়াত করার কথা বললেন, কিন্তু মিলাইতে পারতেছি না। এত ডাক দিতেছি ভাই, এখান থেকে রাস্তার উপরে মানুষ বেশি। সরমনের মুরিদের মতো কোনো ভলান্টিয়ার এই জায়গা নাই। সরমনে যেরকম ফিডাইয়া বাঁশ দিয়া এদের বাঁশ আছে নি, কথা আমার কথা রাগ করেন না, বাঁশ আছে নি, বাঁশ তো বাঁশ থাকলে মাদ্রাসার দুজন ছাত্র দিয়া ফিডাইয়া বাঁশ দিয়া হয় বাড়ি পড়াইবেন না, বয়ান বলবে একসাথে দুইটা হইতে পারে না। ওই দেখেন সব মৌলবীরা, সব ফেসবুক চালানো মৌলবীরা রাস্তা ফিডা 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 সব মৌলবী।
এই মোবাইল টানা মৌলবী জম্বের খারাপ, এই মোবাইল টানা মৌলবী জম্বের খারাপ, সমাজের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। তা ফেসবুক টানে আর আরেকজনের গীবত করে, ফেসবুকে চগলখুরি করে, ফেসবুকে চগলখুরি করে না, আরেকজনের ফেসবুক টানে, চোখ দিয়া গুনাহ করে, মুখ দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে। তো তুমি ফেসবুক তাই না, তোমারে আল্লাহ কোরআন দিল, তেলাওয়াত দিল, প্রেম দিল, মারিফত দিল, ভালোবাসা দিল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোরে কোরআনে আযীম দিলাম, প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, 7 জিবি দিলাম। কোরআন দেখলেই আল্লাহ দেখা যায়, কোরআন পড়লেই মায়া অনুভব হয়, প্রেম অনুভব হয়। এটা বাদ দিয়ে টানতেই থাকে, মির্গি বেরামে ধরে। এরকম রাগ কোনোদিন হই নাই, এরকম রাগ হইলে আমি ওয়াজ করি না। তো আজকে আমার মেজাজটা বিগড়াই দিছে এই চাল বেলাম, বরং মাশা নিয়ে আসছি, মায়া নিয়ে আসছি। আপনাদের আতিথেয়তা, মেহমানদারিতে বড় খুশি হয়েছি। এখন যদি মেহমান বসে রাখা এরকম হয় তো ওয়াজে মজা আসে না। যাও, আমারই দোষ, আমারই কসুর, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে সাহাবীরা কাঁদতেন, সাহাবীরা হৃদয় মিলাইতেন, গলা মিলাইতেন, হাঁটু মিলাইতেন। কখনো সুযোগ পাইলে মায়া লাগা জড়ায় ধরতেন, কখনো সুযোগ পাইলে মায়া লাগায় জড়ায় ধরতেন। কিন্তু আমারে ধরলি কা গরিব সাহাবী, আমারে ধরলি কা নবী, আপনি আমারে ধরলেন কা? কয়টা তুই আমারে ধরলি কা? কয় আমি যখন ধরছি তো আমারে কিছু দিতে হবে। কয় ধর, তোরে কিছু স্বর্ণ দিয়া দেই, ধর তোরে কিছু টাকা দিয়া দেই, তুই যা চাবি আজকে তাই দোয়া দিই। তুই যদি আজকে আমার কাছে মদিনার জমিদারি চাস, জাগির চাস, জাগির দেওয়া মানে কিছু জমি বর্গা দেওয়া, মদিনার কিছু জাগির জমি চাষ করে দিয়ে দিন, মদিনার কিছু সম্পদ চাষ করে দিয়ে দিন। সাহাবী অসহায় গরিব মানুষ বলে, ওগো মায়ার নবী, না না না, জমির জন্য আপনারে ধরি নাই, জাগিরের জন্য আপনারে ধরি নাই, স্বর্ণের জন্য আপনারে ধরি নাই, টাকার জন্য আপনারে ধরি নাই। ওগো নবী, ও আপনারে ধরছি আমি অসহায় মানুষ, গরিব মানুষ। আপনার কোরআন না শুনলে আমার ভালো লাগে না, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, আপনার তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। আপনি জান্নাতে মাকামে মাহমুদে চলে যাবেন, আমি গরিব মানুষ নিচে পড়ে থাকবো। আমি সেদিন আপনারে না দেখলে সহ্য করতে পারবো না। ওগো নবী, ও আপনি জান্নাতে আমারে আপনার সাথে রাখবেন নি, জান্নাতে যে আপনারে দেখবো নি। নবী বলে, আয়াত নাযিল হয়ে গেছে, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তুই কাঁদিস না, তোর স্বপ্ন পূরণ হবে। তুই কাঁদিস না, সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল হইছে। তুই কাঁদিস না, যা যে আমি নবীর হৃদয় দিয়ে ভালোবাসে, আমি নবীর মায়া হৃদয় লাগায়, আমি নবীর প্রেমেই পাগল হয়, যা সে জান্নাতে যে আমার নবীর সাথে একই জান্নাতে থাকবে। সাহাবী এবার ঝটপট করে বেহুশ হয়ে কাঁদে, অস্থিরতা বাইরে গেছে, পেরেশানি বাইরে গেছে। কিরে তুই জান্নাতে আমার সাথেই তো থাকবি, পেরেশানি বাড়াইলি কা, অস্থিরতা বাড়াইলি কা? কয় নবী, ও আমার স্বপ্ন পূরণ হয় নাই। কয় কি তোর স্বপ্ন বাকি আছে? তুই তো জান্নাতে আমার সাথেই থাকবি। কয় না, আপনার সাথে থাকবো, কিন্তু আল্লাহরে আপনি যেমনি দেখবেন আমি কি অমনি দেখবো নি। আল্লাহ রে আপনি যেমনি দেখবেন, যিনি আমার বানানেওয়ালা, যিনি আমার পালনেওয়ালা, যিনি আমার মালিক,
আল্লাহরে দেখার জন্যই তো পাগল পারা হইলাম, আল্লাহরে দেখার জন্যই তো ওয়াজে আসলাম, কোরআনের মায়া লাগানোর জন্যই তো ওয়াজে আসলাম, নামাজে মজা লাগানোর জন্যই তো ওয়াজে আসলাম। আগের জামানার মুরব্বিরা আল্লাহওয়ালারা ওয়াজ করলে এক মাস এক ওয়াজ শুনলে এক মাস নামাজে মজা লাগতো, তেলাওয়াতে মজা লাগতো, জিকিরে মজা লাগতো। শাইখে কাতিয়া শাইখে গওয়ারপুরীরা ওনারা ওয়াজ করলে, চরমনের আল্লাহর কুতুবের ওয়াজ শুনলে, ওজানির মোবারক করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনলে, ওনাদের এক ওয়াজে এক মাসে দিলে প্রেম জন্মাইতো, নামাজে মজা আসতো, জিকিরে মজা আসতো। এখন ডেইলি ফেসবুকের ওয়াজ টানে, একজনও ওয়াজের দ্বারা নামাজে মজা আসে না, তেলাওয়াতে মজা আসে না, জিকিরে মজা আসে না। হৃদয়ের মধ্যে এই ব্যথাটাও নাই। এক লম্বা সাবজেক্ট, আমি ওইদিকে গেলে এদিকে আসতে পারবো না। তো সাহাবী কাঁদে, কিরে কান্দোস কা? কয় নবী আমার স্বপ্ন পূরণ করে দিয়া যাইতে হবে ঘরে। কয় কি তোর স্বপ্ন? তোর তো পূরণ করেই দিলাম, আমার সাথে জান্নাতে থাকবি। কয় না না, আপনার সাথে জান্নাতে গেলেও আপনি আল্লাহরে যেমনে দেখবেন আমি আমার মালিকরে ওমনে দেখব নি। এবার নবী বলে হায় আসওয়াদ গালিবি, ও গোলাম আল্লাহরে দেখবে তো সে যার হৃদয়টা পাকসাফ হবে, যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, গোলাম আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। কত নবী আমার কাছে কি আছে? তোর কাছে ইহুদির মাল জমা আছে, আরেকজনের মাল দখল করলে আল্লাহ দেখা যায় না। আরেকজনের মাল